বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাওহিদ উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান শেখ। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে 11 সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি গঠন করা হয়। এছাড়া বিডিএলএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় আশরাফুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়। তারা রাজপাল বাণিজ্য করেছে, এর সাথে যারাই জড়িত, যে বা যারাই থাকুক, আমরা কাউকে ছাড় দেবো না। মনে রাখবেন আপনারা, একজন আমাদের হাত থেকে ছাড় হবে না। আপনারা কি চান তাহলে আমাদের হাত থেকে ছাড় পেয়ে যান? আমরা তাদের যারা নিরীহ দল করতে পারে, সে যে কোনো দল করতে পারে, এটা একটা দ্বিতীয় সংগঠন, বাট সংগঠনকে ভেঙে চুরে চুরমার করে যারা আরেকটি সংগঠন বানিয়ে বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের মতো একটি শক্তিশালী সংগঠনকে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমরা ওই কালো হাতগুলো একটা একটা করে বেছে বেছে ভেঙে দেবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন, আপনারা দেখবেন, পরিস্থিতি দেখতে থাকেন। আমি পরিষ্কার আপনাদের কাছে বলতে চাই, পরিষ্কার গেছে, জনাব আফসার আলী বেঁচে আছে, আপনারা দোয়া করবেন তার জন্য। অনেক রাত্রে ফোন দিয়ে বলতো আমি আজকে রাত্রে ঘুমাতে পারি না। সম্মানে আঘাত আফসার আলী আপনাদেরকে কিনা দিয়েছে। আমার চাকরির পিছনে আফসার আলীর হাত, ওর প্রকল্পের পিছনে আফসার আলীর হাত নেই বলেন, কিন্তু তার হাতকে চুরমার করে দেওয়ার জন্য আমি সদস্য সচিব, আমাকে এক সপ্তাহের মধ্যে 3 বার ট্রান্সফার করে। আমি বারবার বলেছিলাম অন্যায়ের সীমানা আছে ডিজি মহোদয়, এই পরিস্থিতি এভাবে থাকবে না। যেদিন আপনাকে পাওয়া যাবে আপনি এই অন্যায়ের দোষর, আপনার বিচার হবে কঠিন ভাবে এবং আমরা তাকে বিচারের কাঠ করে নিয়ে আসবো। কি অপরাধে আমাদেরকে এমনি ভাবে একের পর এক ট্রান্সফার করলো, কি অপরাধ আমাদের দল আমরা করতে পারি? এটাকে নির্দলীয় সংগঠন, আপনাদের এই সংগঠন কি নির্দলীয় সংগঠন নয়?